একটা উনুনে দুটো রান্না, এদিকে আগুন জ্বলছে আর এদিকে রান্না হচ্ছে। আলুগুলো ঠিকঠাক ছাড়াই নিবে, কিছু তো হয় না, বেশি খারাপ লাগে। জল দেবে একটু, হ্যাঁ একটুখানি জল, হ্যাঁ হালকা কিছু জল দিতে, ওই গরম জল দিলে আরো ভালো হয়। তো আমরা চিকেনটা ঢাকা দিয়ে দিলাম, এটা একটু অন্য প্রসেস তোমার দেখে নাও। বাকি এখানে আলু ভাজার পর্ব চলছে, মাখালাম আর কি। হ্যাঁ হ্যাঁ, মাখানোর পরে ওই যে চাপা দিলাম, তারপরে একটু কষা কষা হবে, আলুটা ভাজা হবে, তারপরে আলুটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এতে জল দেবো, জল গরম হয়ে থাকবে, ওটা একটু কষা হতে থাকবে। আচ্ছা, এবার জলটা গরম হয়ে যাবে, কষাটা সম্পূর্ণ একদম ঠিকঠাক হয়ে যাবে, তারপরে আমরা এই গরম জলটা ওই মাংসের ভিতরে দিয়ে দেবো, অল্প জল দেবো। আচ্ছা, অল্প তাতে অন্যরকম স্বাদটা অন্যরকম আসবে। হ্যাঁ, স্বাদটা অন্যরকম আসবে সম্পূর্ণ। এটা আমাদের নিজস্ব মানে আইডিয়াতে আর কি, পদ্ধতিতে রান্না। না না ঠিক আছে, ও কি আছে, ও তো হ্যাঁ, আবার কি ও সব কিছু ব্যাপার নেই। খাবারের চাল চলন দিলে তো আমাদের তো দেখাবে। হ্যাঁ, আচ্ছা, আলুটা কিন্তু হয়ে গেছে কিন্তু। সুন্দরবনের এই দৃশ্য তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দুজনে মিলে রান্না, দেখো দাদা এবং দিদি দুজনে মিলে রান্না করছে, একসাথে রান্না হচ্ছে, ঠিক আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর সুন্দরবনের ঠান্ডা তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। নিচে খুব সুন্দর আগুন জ্বলছে আর চিকেন এখন কষা হচ্ছে, আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার জল ছাড়ছে না চিকেন থেকে, মোটামুটি আঁচ অনেকটা জ্বলছে, খুব জোর জ্বলছে। হিরো সাহেব চলে এসছে, ঠিক আছে। মোটামুটি ঠান্ডা বলছে আমার কোনো ঠান্ডা নেই, আর এখন কাঁপছে। দেখো কি পরিস্থিতি, দেখো দেখো পরিস্থিতি দেখো। বলছে আমার সকাল থেকে এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বলছি দাদা তুমি জ্যাকেট ফ্যাকেট পরে যাও, আমার তো ঠান্ডাই লাগে না। হ্যাঁ, আর নিজে দেখো, এইবার দেখো কি অবস্থা, দেখো এবার খেলা বুঝছে কি হচ্ছে ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি এখানে আসার আগে অন্তত প্রদীপকে অন্তত প্রায় 12 থেকে 14 বার ফোন করেছি, শুধু কানেক্ট করছি যে কোথায় আছো তোমরা, কতক্ষণে আমি পৌঁছবো, ঠিক আছে। বলছে দাদা তুমি এসো, দাদার সাথে মোটামুটি সব কথা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। এই দেখো কি হালাত, দেখো অবস্থা, দেখো দেখো ঠান্ডা লেগে। আচ্ছা, ওর নামটা কি? চিরন্তন এসছে, ঠিক আছে। চিরন্তন পড়তে গেছে, ওর সাথে সকাল থেকে আমি দেখতে পাইনি। ও মাধ্যমিক পরীক্ষা দেবে। চিরন্তন কিছু বলবি? মাধ্যমিক পরীক্ষা কবে? আর তোর সবচেয়ে কোন জায়গায় ভালো লাগে, মানে এই জায়গায় কলকাতা কোন জায়গায় ভালো লাগে? এখানে ভালো লাগে। আচ্ছা, আর বাবার সাথে মাছ ধরতে যাওয়া কোনো গল্প ব্যাপার কখনো গেছিস? কম যাই, মানে যাস তো? হ্যাঁ, যাই। ওটা যাবি, ওটা কিন্তু মানে দরকার। ওটা একটা সাইডে থাকুক না, কি আছে, পড়াশুনো সাইডে, ওটা সাইডে, দুটো সাইডে থাক না, কি আছে। হ্যাঁ, এখন কি প্ল্যানিং আছে এখন?
এখন মানে কি করবি, মানে এক্সাম দেওয়ার পর কি করবি, কিছু প্ল্যানিং করেছিস? না, পরীক্ষা আচ্ছা, পরীক্ষাটা রেজাল্ট আগে দেখবো, তারপর রেজাল্টের সঙ্গে কি সম্পর্ক? আরে রেজাল্টে কিছু হয় নাকি? আমি তো মাধ্যমিক ফেল। তাহলে বড় বড় যারা লোক আছে তারা দেখি মাধ্যমিক ফেল, 8 ফেল, রেজাল্টে কিছু হয় না। না, ভালোভাবে পাস করতে পারলে একটা আলাদা ব্যাপার। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা একদম পারফেক্ট কথা। রেজাল্ট ভালো করলে না না না, এই জলটা এমনি তো ফুটে যাচ্ছে জল, এমনি তো অত্যন্ত তাপ, এই এক জালে দুটো উনুন জ্বলছে। আমি কি করে জানবো কে বা কারা যাবে? তোমার বয়ফ্রেন্ড যাবে না তুমি যাবে বা কারা যাবে আমি করে জানবো? ঠিক আছে, আমি জানি তোমাদের ক্যাপাসিটি আছে, যাবে। আর কি জানো, তোমার আমার বুঝতে ভুল আছে। প্রচুর ঠান্ডা, কুয়াশা, ও পুকুরের ধার থেকে জল আছে। এই জল কি কি করবি? মানে হাতটা ধরে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানি না কে বা কারা যাবে, তাদের ক্যাপাসিটি আছে কি নেই, এই ব্যাপারগুলো আমার বিচার্য বিষয় নয়। হ্যাঁ, 500 500 500 কি? না না, পুড়ে নি, কিচ্ছু হয়নি। কোথায় পুড়ে গেল? ও এটা 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 আমি বল, ওই চিকেনের কথা বলছি। এই হচ্ছে রান্নাঘর, দেখো গ্রামের রান্নাঘর কত সুন্দর, মানে একটা অন্যরকম সব জিনিস রেডি থাকে এই রান্নাঘরে। রান্নাঘরটা আসলে ওইটা, হ্যাঁ রান্নাঘর আসল রান্নাঘর তো ওইটা। তাহলে এটাকে ফাঁকা করে রেখেছো কেন? ফাঁকা করে রেখেছে মানে মেজে করবো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেজে করে এই কাঠের এইগুলোকে রং করে নেবে, হয়ে গেল, জিনিসটা ভালো হবে। ওই পাতা দেবো, মিট মশলা নিয়ে মিট মশলা লাগবে না, তুমি তো ইয়ে দিয়েছো তো, ধনে গুঁড়োটা দিয়েছো তো, ব্যাস। ধনে গুঁড়ো আর ইয়ে কি বলে ওটাকে, ধনে, গোটা ধনে গুঁড়ো করা, হ্যাঁ ওটা দিয়েছো, আর কিছু লাগবে না, ফ্লেভারই অন্যরকম। আর গরম মশলা গুঁড়ো আছে, তারপরে গোটা গোলমরিচ আছে, আমাদের সব গোটা মশলা গুঁড়ো করা বাড়িতে, ওটাই বেস্ট। ও দোকান থেকে কিনে ওসব ফালতু, না ওগুলো না, ও সব ফালতু। দেখো এই হচ্ছে সুন্দরবন, সব গাছ, লম্বা লম্বা গাছ, এখানে ইউক্যালিপটাস গাছ থেকে শুরু করে অনেক রকম গাছ আছে। হ্যাঁ, চাঁদ কোথায় দেখা, কই বল, দাঁড়া। হেভি ঠান্ডা। বসো বসো বস বস বসো মা, বসো। এখানেও তুই ইউটিউব করবি? তো মোটামুটি খাওয়ার আমরা খেতে বসছি, খাওয়ার সময় হয়ে এসছে। এখানে অ্যাকচুয়ালি সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যাঁ দাদা, দাদা কোথা দাদা, এবার ধর, এবার ধর, ভুলো নাকি ওটা, ওটা উল্টে দে, উল্টে দে, ঠিক আছে। কি রে তোর চাদর কি চাদর গায়ে দিয়েছিলাম। আরে চাদরটা গায়ে দাও না, তোমার দিলাম চাদর, নাকি পাতা দিয়ে। তুমি কি নৌকো ইয়ে করে এলে? আর ও তরকারিগুলো এখানে দিয়ে দেবো, নিয়ে নেবে সব একা একা। খাওয়া দাওয়ার পরে বোটে চলে যাবো, আচ্ছা, রাত্রে ওখানে থাকবো,
আচ্ছা বোটটা নিচে নামিয়ে রাখবো, সকালে আমরা চলে যাবো। সকালবেলা তাহলে সবাই মিলে আমরা চলে যাবো। আমার কটার সময় বেরোবো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ বসো দে তুই দে, তোমরা রেডি থাকলে আমি তুই বস, তুই বস, ওতে বস। রেডি থাকলে রাতে মোটামুটি খাওয়া দাওয়ার পরিমাণ দাদা বসে গেছে, বসো আমিও বসো তুমি বসো। আরে বসছি বসছি, চাপ দিচ্ছ কেন তুমি? তোর সঙ্গে রন্দা ভাই রন্দা ও বোন আরেকটা পট দাও এদিকে হাত ধোয়ার জন্য। রন্দা রন্দা বলছি যে হয়েছে কি আমাকে ইউটিউব করছিস, কর কর ব্যাপার নেই, যা যা প্রশ্ন করে অ্যান্সার পাবি। আমরা কোন পরিবেশে এসেছি, এই যে প্রশ্ন করবি কোন পরিবেশে এসেছি, কোথায় খাচ্ছি, এই প্রশ্ন করবি, আর তো কিছু নয়। এই যে মেয়েটা আমার মেয়ের তো কম বয়সী, কিন্তু পজিটিভ, একটা পজিটিভ, মানে তুই মেয়েকে ফোন করেছিলে? মেয়ে ফোন করবো কেন, মেয়ে তো নার্সিং করে, সেটা পরের কথা। আর ও তো নার্সিং কেন, ও সেবা করছে ঘরে ঢুকছে। ঠিক আছে চলো খাওয়া যাক তাহলে নাকি, চলো টাটা। তো মোটামুটি খেতে বসেছি, তোমরা দেখতে পারো ভাত দিয়েছে, আর এটা হচ্ছে গাছের লেবু, দেখে নাও গন্ধরাজ লেবু, লেবুটা দেখো জাস্ট। দিদি এটা কি পুঁই শাক না এটা সেই শুক্তো? আচ্ছা 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 সেই আচ্ছা আচ্ছা, তো সঙ্গে দেখো মোটামুটি খাওয়ার পর্ব চলছে। আমাকে এখন দিও না, আমি মাছটা খেয়ে নিই তারপরে। আমার